অবশ্যই বলবো, আমার টাইমের মধ্যে যদি ভুল হয় 1 থেকে 2 মিনিট বলো যদি ভুল হয়। হ্যাঁ এখন কটা বাজে? 5:26। একদম কারেক্ট। হ্যাঁ একদম কারেক্ট। আচ্ছা যে কোনো সময় যে কোনো মুহূর্তে থেকে আমাকে টাইম জিজ্ঞাসা করবেন, আমি টাইম বলি, টাইমের মধ্যে যদি ভুল হয় 1 থেকে 2 মিনিট। সর্বপ্রথম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি এখন রয়েছি বারাইপুর রাজমাঠে, আর একটি ফেমাস ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে। তোমরা অনেকে হয়তো চেনো দাদাকে। আমি ঠিক দাদার সঙ্গে পরিচিত হইনি, তবে ফার্স্ট আজকে পরিচিত হচ্ছি, তাই তোমাদের কাছে ভিডিওটা সামনে তুলে ধরার চেষ্টা করছি। দাদার একটা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স আছে, আকাশের দিকে তাকিয়ে টাইম বলে দেয়। তো এই বিষয়ে হ্যাঁ যে কোনো সময় যে কোনো মুহূর্তে দাদাকে জিজ্ঞেস করলে দাদা কিন্তু টাইমটা বলে দেয়। তো এখন আমি টাইম জিজ্ঞাসা করব, আর খেলা যখন চলাকালীন তখন আমি জিজ্ঞাসা করব। তো এখন জিজ্ঞাসা করছি, দাদা এখন কটা বাজে? আমার 5:29। কটা বাজে? একদম 5:29। আমি ওই দেখি, দেখাও ক্যামেরা, দেখাও এই কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল। চলছে দেখো 5:29। আমি আগে দেখিয়ে দিয়েছি। যে কোনো সময় যে কোনো যেতে পারো, আমাকে টাইমের মধ্যে ভুল হয় 1 থেকে 2 মিনিট। বাড়ি কোথায়? আমার বাড়ি ঘোলা নপাড়া, থানা উস্তি, জেলা দক্ষিণ 24 পরগনা। আমার পেশা হচ্ছে লজেস বাদাম বিক্রি করি বিভিন্ন খেলাধুলার মাঠে। দাদার কি লজেস বিক্রেতার কোনো একটা ট্যালেন্ট আছে? অবশ্যই আছে, আছে। বলো। আতা গাছে তোতা পাখি, খদ্দেন ডাকছেন ডাকাডাকি, বাদাম হাটা খাবে নাকি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদী এলো বান, সাদ্দাম বাবু লজেসটা চুষে চুষে খান, চিক চিক করে বালি, কোথা নহে কাদা, বাদাম হাটা খেতে ভালো লাগে গো দাদা, দাদা 5 টাকা পিস, করবেন না আমি শেখি জিনিস, খেলেই ফিনিশ। ধন্যবাদ। দাদার ভিডিও আমি অনেকবারই দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। দাদা না দেখে টাইম বলে দেয়, মানে আকাশ দিকে তাকিয়ে টাইমটা বলে। আমরা যেমন ঘড়ির টাইম দেখে তারপর বলতে পারি যে এখন কটা বাজে, কিংবা মোবাইলের টাইম দেখে বলতে পারি যে এখন কটা বাজে। তো দাদার কাছে আরও একবার জিজ্ঞাসা করবো, আমি এখন কটা বাজে? আমার 5:30। 5:31 বলছে। 5:30 বাজে। মানে যদি ভুল হয় 1 থেকে 2 মিনিট। যদি ভুল হয় 1 থেকে 2 মিনিট, মানে এটা একেবারে দাদার একটা কি, মানে এটা কি ছোটবেলা ছোট থেকে, একদম ছোট থেকে, মানে কত ছোট? আজ 8-10 বছর থেকে। এই ট্যালেন্টটা কিভাবে? এই ট্যালেন্টটা থেকে আমি একটা মাস্টারমশাই পড়তাম, সে মাস্টারমশাইয়ের কাছ থেকে পড়তে, সে মাস্টারমশাই আমাকে ইঙ্গিত দিয়েছে 1 ঘন্টা মিনিট যদি বা তুমি মুখস্থ করতে পারো তুমি পারবে। 1 ঘন্টা মিনিট আমার মুখস্থ। আচ্ছা আমি যদি চেষ্টা করি যে এরকম 1 ঘন্টার মিনিট। 1 ঘন্টার মিনিট কিভাবে? ধরে নাও এখন 6টা বাজে, কোথায় বলছি, এখন 6টা বাজে, 6টা থেকে 5টা, মানে 1-এর ঘরে গেলে আমরা কি বলি 6টা 5 বলি, 2-এর ঘরে গেলে 10 বলি। ওই যে মিনিটটা 1 ঘন্টার মিনিট আমার মাথার মধ্যে আছে। যে কোনো সময় যে কোনো টাইম বলবেন আমি বলে দেবো। আচ্ছা মানে তুমি একটা মিনিট তুমি মানে মাইন্ডের মধ্যে, হ্যাঁ অবশ্যই ইঙ্গিত করে নিই, মানে তুমি প্রত্যেকটা মিনিট তুমি মনে মনে ভাবো? অবশ্যই। মানে আমরা যেমন ভাবলাম ঘর থেকে বাড়ালাম 5টা, হ্যাঁ তো বারাইপুর রাজমাঠে যে পৌঁছাবো কি 5:30টায়, ওটা ইঙ্গিতটা ধরে নেবেন, ওই ইঙ্গিতটা আমি ধরে রাখি। যদি ভুল হয় 1 থেকে, সেটা তো আমরা মাঝে মধ্যে ভাবি। তুমি কি সারাক্ষণই ভাবো? ওটা আমার তো মানে আমার তো অভ্যেস হয়ে, আমার প্ল্যানিং তুমি হয়ে যখন ঘুমা, না ঘুমার থেকে আমি উঠে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলতে পারবো না। মানে একবার ঘুরি বলতে না, না একবার ঘুরি দেবো। ধরো রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল, না আমি পারবো না। পারবে না? জেগে থাকলে তুমি বলতে হ্যাঁ যতক্ষণ আমি জিজ্ঞেস থাকবো আমি বলতে পারবো। তুমি সকালে কটার সময় ঘড়ি টাইম দেখেছো? সকালবেলা উঠেছি 6:30 উঠে তখন আমি দেখে নিলাম, দেখে নেবার ওই আমার দেখা শেষ। আর ঘড়ি টাইম দেখো না? দুপুরবেলা একবারও ঘড়ি টাইম দেখো না? না দুপুরবেলা যদি আবার ঘুমাই, ফের ঘুম থেকে উঠে ফের একবার দেখবো, ওই আমার দেখা। আর তোমার মোবাইলে টাইম সেট করা আছে? কিছু নাই, তুমি চেক করতে পারো, মোবাইলে ব্যাগে আছে, চেক করে নিতে পারো। ব্যাগে মোবাইল চেক করো, না দেখে টাইম বলছে, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে 10 ঘন্টা বসে রাখো। দাদার কাজ কি এরকম মাঠে মাঠে এরকম? হ্যাঁ আমি বিভিন্ন খেলার মাঠে আমি যাই। ফুটবল খেলার মাঠে গেলে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। দাদার নাম আরো একবার একটু যদি? আমার নাম সাদ্দাম হোসেন মন্ডল, আমার বাড়ি ঘোলা নপাড়া, থানা উস্তি। আচ্ছা তুমি আমাকে চেনো কি? জি আপনাকে আমি ফেসবুকে আপনাকে দেখেছি, আপনাকে আমি লাইভ করি, কমেন্ট করি। আমার চ্যানেলের নাম কি? ক্যানিং ফুটবল। ক্যানিং ফুটবল। তো ক্যানিং ফুটবল অডিয়েন্সের জন্য কি বলবে? কি বলবো, মানে দর্শকের কাছে বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার অডিয়েন্সের জন্য এইসব খাবার কি কোনো রকম ভাবে দেবে না? অবশ্যই দেবো, কেন দেবো না। ধন্যবাদ। তো দাদার সাথে কথা বলে আমাদের সত্যি খুবই ভালো লাগলো। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য। দেখা হবে আবার।